আবার বড় পাখি ধরছো না? মাছগুলা বড় হয়েছে। যাও দোকানে যাও, রান্না বসামো, শরীরে ভালো লাগতেছে না, মাথা ঘুরে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন মিম একটু সুস্থ আল্লাহর রহমতে। ওই দেখেন না, নাচানাচি করতেছে। ভিডিও করবে তুমি? তো নাচানাচি করে সকাল থেকে সুস্থ, রাত পর্যন্ত একবার অসুস্থ ছিল। সারা দিন সারা একেবারে রাত পর্যন্ত, তো আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তো দেখি মিমের জন্য কালকে মিমের আঙ্কেলে কি কি আনছে না মিম। না পড়ে যাবে, তুমি পারবে না, রাখো। আলি ফুটাইবে, আলি ওটা একটু পলিথিন ছাড়া রাখো তো সুন্দর করে। আর বরফের লাগে লাগাই না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আস্তে করে নামো। মিমের অনেক ফেভারিট একটা খাবার ওয়াটারমেলন নিয়ে আসছে মিমের জন্য। ওয়াটারমেলন তুমি আসছো আমার ঘরে? ওয়াটারমেলন তাতে ওয়াটারমেলন সেগুলা, এটা আমার সবথেকে ফেভারিট। হ্যাঁ বুঝতে পারছি। তো এখন এই জায়গায় মিমের জন্য ফল নিয়ে আসছিল। এখন ফলগুলো গুছাই নিয়ে সুন্দর করে ডয়ারে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। এতগুলো ফল তো আর বাইরে রাখা যাবে না। মিম বলতেছে আম্মু আমি ওষুধ খাবো না, ওষুধ খাইলে আমার বমি আসবে। তা ওষুধ আনি নাই, কালকে এমনি এমনি আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছিলো। বলছে যে এগুলো খাবো, এগুলো আনিয়ে দেওয়া হয়েছে। আবার মিমের দেখতে আসছিল মিমের মামা নিয়ে আসছিল না। তো এগুলো গুছাই নি সুন্দরভাবে। এখানে আছে পেয়ারাগুলো রেখে দিই, বাইরে রাখলে নরম হয়ে যাবে। এগুলো ফালাও আলিফ, এমা এগুলো আমার লাগবে, আমি নিয়ে যাবো। আমি রান্নাঘরের মধ্যে রেখে দিই। তো আবার আর মামায় আসার আগে আবার আমি এগুলো আনছিলাম, আরও ছিল, মিম খাইছে। তো আমি এইগুলো রান্না দিয়েছিলাম। বলছে আম্মু আমি আপেল খাবো আর পেয়ারা খাবো আর মালটা খাবো। পরে আমি এই আপেল আর মালটা আর পেয়ারা রান্না দিয়েছিলাম সন্ধ্যার সময়, এগুলোই খাওয়াইছিলাম। সারাদিন তো কিছু খাই নাই। পরে আবার ওর মামা আসার সময় আবার আপেল নিয়ে আসছে, কমলা, আর হচ্ছে আবার এই পেয়ারাগুলো, আবার তরমুজ, এগুলো ওর মামা আনছে। মামা না আঙ্কেল। বলে নিয়ে বয়ে আছি। তুমি আজকে খুব খুশি। কত কিউট। আজকে আমার কোলে থাকবা তুমি। সন্ধ্যা দিয়ে আমি তুমি খাবো না, ঠিক আছে? জানি তুমি কষ্ট পাবা, তাও না। ঠিক আছে। একটা দাগ হয়েছে, নষ্ট ভাব। আমার সোনা পাখি না, तुझे राजा महाल देना, तुझे मैं हापा ठाले ना, ना मारी तू मारी, ना मारी हाटा लेना।
এটা তরমুজের ডান্ডা না এটা এগুলো রাখো আর এগুলো আবার এটার ভিতরে রাখো সুন্দর করে। তো আমি তো ফলগুলো গুছিয়ে নিয়েছি, দিকে আবার এসে বললাম পাতার গোটা গুছানোর জন্য। তো এখন আমি এই পেঁচিগুলো ভাজিয়ে নিয়েছি, ধুয়ে এনে চাচ্ছি, ধুয়ে নিয়ে তারপর কাপড় দিয়ে রান্না করবো। তো এখন তো তরকারি মরকারি কাটবো, তো একটা আপেল কাটতে দিলাম মিমেরে, ভাবছি যে ও একটু খাও, ও তো এমনি কিছু খায় না, শুধু এই ফলই খায়, বাটটা কিছু খাইতে চায় না। তো বাবা ওটা বলে রোজা, খাও খাও খাইয়ে নাও, শরীরটা একবারে শেষ, এমনি তো শেষ, কালকের বমিতে একবারে। আমার তো রোজা ম্যাঙ্গো আছে কালকে রাখবো না। আচ্ছা খাও, আলিফও খাইও ডিম চিল্লা, এদিকে আবার আলিফ ডিমগুলো চিল্লা দেখতেছে। এক চুলা ভাত বসাই দিছি, তো আমি পেঁয়াজ মরিচ কাটতে নেব। এখন ওই সময় দেখলাম রান্না বান্না করতেছিলাম, তো রান্না বান্না করছি। আজকে একটু তাড়াহুড়ো ছিল, আজকে আবার প্রথম রোজা, তো তাড়াহুড়ো কাজের চাপটা বেশি। তো এখন আবার আমার খালাতো বোন আসছে দেশ থেকে, তো যাই ওরে নিয়ে আসি নিচ থেকে, ওই যে বাস নিচে রাখবে ওখান থেকে নিয়ে আসি। এই যে এটা কি শ্যামলি লাভে পাড়ারে আইবে কোন দিক দিয়ে দেখা লাগবে, ওই মরে যাই দাঁড়ানো লাগবে। তো এই তো আমরা রানখোলা এসে পড়ছি, দেখি গাড়ি কোন দিক দিয়ে আসে। ini খারাপ না। এই তো আমার খালাতো বোনে পৌঁছে যাও, বস্তা আনবক্সিং করা হচ্ছে, দেখি কী কী আনলো। কে লাগবে? হ্যাঁ ওই যে খাসার উপরে লাউ শাক, এই যে রয়েছে বিসিএলা সিম, বরবটি, কাঁচা টমেটো, করলা। বাবা রে এত বড় লাউ কি খাইবে দেখি, এত বড় লাউ। ও দুইটা লাউ আছে, একটাই খাওয়া যায় না। এটা হাঁসের মাংস আছে, এইগুলো ফ্রিজিং করে আনছে। এই যে এটা কি দেখতে হবে, পরে দেখাবো না। শাড়ি আছে, দুইটা লাউ বলেই তো বলবি।
তো এই জায়গায় একটা দেশি হাঁস পাঠাইছে আমার খালামণি। এই যে হাঁস আর কি ফ্রিজিং করলে পাঠাইছে কাটতে। চালটা মানে এই যে বাদ দেওয়া চালটা ওই যে আচারের জন্য পাঠাইছে। আর এই জায়গায় আছে সবজি, শিয়ালা সিম, করলা, তারপরে হচ্ছে টমেটো, বরবটি, কাঁচা টমেটো দিচ্ছে লাবড়া খাওয়ার জন্য, আমি লাবড়া পাত করি। আর এই জায়গায় ডিমের ডিম কাটাইছে, দেশি ডিম, দেশি হাঁসের ডিম, মিমের ডিম। 5টা হাঁসের ডিম পাঠাইছে মিমের জন্য আর কি। না এই রুমাল দিচ্ছে তো। আর এই জায়গায় আছে পোলাও চাল, আর এই জায়গায় আছে আতপ চাল, চাল আর আছে পোলাও চাল। আর হচ্ছে এই জায়গায় আছে মিষ্টি কুমড়ো শাক আর লাউ শাক, এগুলোই পাঠাইছে। আর 2টা দেশি লাউ পাঠাইছে বড় বড়, আমি এগুলো গুছাইনি। তো এই তো দেখেন আমরা বস্তা টস্তা গুছাইয়া মিমের বাবা চলে আসছে, খাওয়া দাওয়া করে নিছি। আর আজকে তো মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে তো রোজার ছেড়ি খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে দেখবেন আমার খালার বাড়ি থেকে কী কী দিয়েছে আর কী কী রান্না করি তাই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।